আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটাই চাই সব সময়। চলেন আজকে কিছু চারার দিকে যাব। এই গরমে চারাগুলো বাঁচিয়ে রাখা অনেক টাফ। তারপরও আপনি কিভাবে চারাগুলো সুস্থ রাখবেন এবং ভবিষ্যতে চারা কিভাবে করবেন, তাইলে কিভাবে চারা সুস্থ থাকবে সেটা সম্পর্কে বলবো। তার আগে একটা কথা বলে নেই, আমার এই ক্যাপ প্রায় 12 কি 14 সালের কক্সবাজার থেকে কিনেছিলাম, মাঝে হারিয়ে গেছিল, আবার খুঁজে পেয়েছি। অতএব এখন চাইলেও রোদের মধ্যে একটু কাজ করা যাবে বাগানে। চলেন, আমরা যাওয়ার আগে একটা কেচি নিয়ে যেতে হবে। কেচি লাগিয়ে সাথে অনেক সময় ঘাস জন্মায়, ঘাসগুলো ছোটানোর জন্য কেচি লাগে, নাহলে আপনার সরাসরি টান দিলে ওটার গোড়ার মাটি লড়ে যেতে পারে এবং গাছ মারাও যেতে পারে। সব সময় চারিদিকে খেয়াল রাখবেন এবং সুন্দরভাবে পানি দিবেন, যাতে ও মাটি একেবারে শুকায় না যায়। একেবারে শুকায় গেলে মাটি আপনার গাছ দুর্বল হয়ে যাবে। এই চারাটা দেখছেন কত সুন্দর। আর মাটি কিন্তু পুরাটা না, অর্ধেক, কিন্তু আর মাটিটা সুন্দর এবং মাটিতে কম্পোস্ট আছে এবং পানিও ঠিকমতো খায়। যদি কোনো চারায় পানি ঠিকমতো না খায় তাইলে তাকে খাওয়াতে হবে, চারাটা ঠিক করতে হবে। এবং আমি দেখাবো কিভাবে চারাগুলো ঠিক করবেন যাতে আপনার গাছে পানি ধরে রাখতে পারে। আর এই তাপমাত্রায় যদি আপনার গাছে পানি না ধরে রাখতে পারে তাইলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। দেখেন, আমি এটা ধরেন, এটার উপর একটা ঘাস হয়েছে, কিন্তু চারাটা একটু দুর্বল, খাবারও খাচ্ছে, অতএব ওকে পরিষ্কার করতে হবে। কেচিটা কেটে দেন, তারপর হালকা করে উঠিয়ে দেন এবং দুই পাশে চারপাশে মাটিগুলো সুন্দর করে ভেঙে সুন্দর করে বসিয়ে দেন, যাতে ও পানি দিলে পানি খেতে পারে। ঠিক এইভাবে করবেন। চলেন আমরা আরও গাছের দিকে যাই। এভাবে চারা গাছগুলো বাঁচিয়ে রাখবেন এবং ঠিকমতো পানি দিবেন। আর 40% কম্পোস্ট ব্যবহার করবেন আপনি গাছে চারা তৈরি করার ক্ষেত্রে। তো আরেকটু বলে যাই, একটু আমাদের এখানে প্রোগ্রাম, যার কারণে একটু ডিস্টার্ব হতে পারে, আপনাদের ক্ষমা করে দিবেন। সময়ের কারণে সুন্দর ভিডিও তৈরি করতে পারতেছি না। এগুলো সব ঠিক আছে এবং গাছও ঠিক আছে। দেখছেন এই চারাগুলো কত সুন্দর এবং কতটা গ্রোথ। একটাই কারণ, মাটিতে কম্পোস্ট আছে এবং মাটি সব সময় একটু হলেও ভিজা থাকে, একেবারে শুকায় যায় না। এই সময়, এই গরমের সময় মাটি শুকাইলে আপনার গাছের গতি কমে যাবে। পানিও লাগবে, বাট এমন পানি লাগবে না যেটা গাছ মরে যাবে। একটা আনার দেখে যাই, দারুণ লাগে, অসাধারণ ফলন। তার প্রায় 22টার উপরে ফলন আছে তার, এবং গাছে আছে প্রচুর ফুল। আবার ওই যে দেখেন, এটার অবস্থা দেখেন, অসাধারণ অসাধারণ। যাই হোক, এভাবে আপনি চারা সুস্থ করবেন এবং ঠিকমতো পানি দিবেন। ঠিকমতো পানি দিলে আপনার চারা সুস্থ থাকবে। আর আরেকটা বলি, ছোট চারা যদি বড় করতে চান তাহলে অবশ্যই আপনি আগে ছোট পাত্রে রোপণ করেন, তারপরে বড় পাত্রে দেন। বড় পাত্রে দেওয়ার আগে গাছকে সাজাইতে হয়। এটা গাছটা দেখেন, অবস্থা কত সুন্দর। এবং ওকে পুনিং করা হয়েছে প্রথম স্টেপে। ও 1টা 2টা 3টা 4টা মাথা হচ্ছে, 4টা মাথায় রেখে দেব এবং এটাও পুনিং করা হবে। যদি আপনারা দেখতে চান পুনিংয়ের ভিডিও অবশ্যই দেখতে পারবেন। নেক্সট ভিডিওতে পুনিংয়ের ভিডিওটা আসবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন
আরেকটা জিনিস দেখাই, এটাকে পুনিং করা দরকার এবং অতিরিক্ত ডাল হওয়ার কারণে ওর 2 মাথা স্লো হয়ে যাবে। অতএব ওকে কিছু ডাল পুনিং করে দিতেই হবে, নাহলে সামনে বছর ফল পাওয়ার সম্ভাবনা খুব কম। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।